যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের লাল সাদা কম্বিনেশন একটা রয়েছে, তাই কার্পেটটা দেখতে পাচ্ছ পুরো নীল রঙের পাতা হয়েছে। কিছুটা এরকম দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আর হাতের কারুকার্যগুলো দেখো কত সুন্দর, নিখুঁত হাতের কাজ। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। হাঁটতে হাঁটতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি পুরো ওল্ড দীঘা সি বিচে। বাবারে কত বড় ঢেউ! ওফ, এরকম দুটো বড় বড় ফুলের তোড়া সাজানো হয়েছে মূল সিংহদুয়ারের সামনে। গুড মর্নিং সবাইকে, অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিছুক্ষণ তারপর এই মহাধামে পুণ্যতীর্থে শুভ উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। দাঁড়িয়ে রয়েছে পুরো, দেখতে পাচ্ছ পুরো সিংহদুয়ারের সামনে। দেখো কত সুন্দর ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে, ঠাকুরপাত্রে কত সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন সাংবাদিক চ্যানেল থেকে সাংবাদিকরা চলে এসছে যে যার লাইভ ভিডিও করার জন্য। রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপি রোড। এই রোডে যারা ভিআইপি পার্সনরা আছে এই রোডে দিয়ে ওরা যাবেন। সাধারণ মানুষের জন্য এই মন্দির দুপুর 3টার পর থেকে খুলে দেওয়া হবে। সমস্ত জেলা থেকে আস্তে আস্তে মানুষরা আসা শুরু করেছেন প্রভু জগন্নাথকে দেখার জন্য। এখানে বাসে করে সমস্ত মানুষজন প্রত্যেক জেলা থেকে আসতেন। যারা বিভিন্ন জেলা থেকে আসছে ওদের কাছে, যাদের কাছে কার্ড রয়েছে ওদেরকে কার্ড নিয়ে স্ক্যান করে মন্দির দর্শন করানো হচ্ছে। সবাই কার্ড নিয়ে এসছেন, এদিক সবাই লাইনে করে যাচ্ছেন। ওখানটায় কার্ড পাঞ্চিং হচ্ছে, পাঞ্চিং হওয়ার পর ঢোকানো হচ্ছে মন্দির দর্শনে। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়িতে পৌঁছে গেছি। পেতে একদম কার্পেট পেতে দেওয়া হয়েছে, কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। আর দেখুন একদম মমতা ব্যানার্জির সব ব্যানার লাগানো রয়েছে, হোর্ডিং লাগানো রয়েছে। আর এটা হচ্ছে সেই পুরনো জগন্নাথ মন্দির, যেখানে এখন জগন্নাথ দেব বিরাজমান। কাছে দেখতে পাচ্ছেন গঙ্গা দেবী রয়েছেন। হাঁটতে হাঁটতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি পুরো ওল্ড দীঘা সি বিচে। এখন কেমন পরিমাণে ভিড় রয়েছে ওল্ড দীঘাতে সেটাই তোমাদের আজ দেখাবো। দীঘা এবং সমুদ্রের কাছে পৌঁছে গেলাম। মানুষজন কিন্তু অনেকই কম রয়েছেন, অনেকই কম, হাতে কোনো কয়েকটা জন মানুষ মাত্র রয়েছেন। বাঙালির সব থেকে বড় ডেস্টিনেশন দীঘা। আর অনেকেই বলে নাকি দীঘাতে নাকি ঢেউ নেই। যারা বলে তারা দেখাতে চাইবো, এই দেখো দীঘাতে ঢেউ নেই, এই দেখো দীঘাতে ঢেউ। কিছুটা এরকম দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আর হাতের কারুকার্যগুলো দেখো কত সুন্দর, নিখুঁত হাতের কাজ। রাজস্থান থেকে এই মিস্ত্রিগুলো এসে এই কাজগুলো করেছেন। আর এই পাথরগুলো রাজস্থান থেকে এসছে। সত্যি হাতের কাজগুলো কিন্তু দুর্দান্ত। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের লাল সাদা কম্বিনেশন একটা রয়েছে, তাই কার্পেটটা দেখতে পাচ্ছ পুরো নীল রঙের পাতা হয়েছে। যখন আলোটা পড়ছে সূর্যের আলো তখন দেখতে খুব সুন্দর লাগছে। আর উপর দিকে দেখো, উপর দিকে তোমার নীল আর সাদা রঙের তোমার প্যান্ডেল বানানো হয়েছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষজন ভিড় জমাচ্ছেন মন্দিরের কাছে। আর এই দিক থেকে মানুষজন ট্রেনে করে আসছেন। আর আস্তে আস্তে কিন্তু
ভিড় জমে যাচ্ছে আস্তে আস্তে। এখন পুরো দেখতে পাচ্ছ তোমরা, দেখো অনেক সেলিব্রিটি চলে এসছে। যেমন একদিকে এসছে নচিকেতা এসছেন, অন্যদিকে এসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরও অনেক সেলিব্রিটি এখন চলে এসছেন। ঢুকে গেছি আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে, পুরো একদম পুরো মেন মন্দিরের সামনে রয়েছি। কত সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা, আর এগুলো সব ভিআইপি জন্য বসার জায়গা রয়েছে। একদম জগন্নাথ মন্দির ভেতরে রয়েছি পুরো একদম, দেখো খুব সুন্দর লাগছে, আর কত মানুষ দেখো। অধীর আগ্রহ, অধীর প্রতীক্ষা আজ অবস্থান ঘটলো। ফাইনালি দীঘার জগন্নাথ মন্দির উদ্ঘাটন হয়ে গেল। তোমাদেরকেও দেখালাম ভার্চুয়ালির মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।